আপনি কি জানেন বনফুল সেমাই মানেই বিষ? হ্যাঁ, যে বনফুল লাচ্ছা সেমাই আপনি পরম তৃপ্তিতে মুখে তুলছেন তা আসলে কোনো খাবার নয়। এ যেন প্যাকেটজাত এক মরণঘাতী বিষ। এই বিষের বনফুল সেমাই আজ কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণশক্তি। যে ব্র্যান্ডটি উৎসবের আমেজে আপনার মুখে মিষ্টি তুলে দিচ্ছে, ঠিক একই সময়ে তারা কুমিল্লার ২০টি গ্রামের ২৫,০০০ মানুষের জীবনে ছড়াচ্ছে তীব্র বিষাক্ততা। কুমিল্লার সদর দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে বনফুল ও কিশোন স্ন্যাক্স লিমিটেড আজ কোনো খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নয়। এটি এক জীবন্ত অভিশাপের নাম। উৎসবের সেই চেনা বনফুল ফ্যাক্টরির পেছনের অন্ধকার চেহারাটা দেখুন। প্রতিদিন টন টন বিষাক্ত রাসায়নিক বর্জ্য দেদারসে গিয়ে পড়ছে পাশের ঐতিহাসিক লালবাগ খালে। একসময়ের স্বচ্ছ খালের পানি এখন আলকাতরার মতো কালো। চারদিকেতে তীব্র রাসায়নিকের দুর্গন্ধ। কেমিক্যালের বিষাক্ত ছোবলে অক্সিজেনের অভাবে যত্রতত্র ভেসে উঠছে মরা মাছ। পানির এই রং বলে দেয় একটি আস্ত নদী আর জনপদকে কতটা ঠান্ডা মাথায় খুন করছে এই প্রতিষ্ঠান। বনফুলের এই বিষাক্ত বর্জ্য শুধু পানি মারেনি, ধ্বংস করে দিয়েছে এই অঞ্চলের কৃষকের ভাগ্য। সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শত শত হেক্টর আবাদি জমির ধান ও অন্যান্য ফসল এই কেমিক্যালের কারণে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কারখানার চুল্লি থেকে ২৪ ঘণ্টা নির্গত কালো ধোঁয়া বিষাক্ত করে তুলেছে পুরো এলাকার বাতাস। কৃষকের যে জমি সোনার ফসল ফলাত, বনফুল কিশোয়ানের কল্যাণে তা আজ বন্ধা, মৃত মরুভূমি। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম.এ. মোতালেবের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিনের গুরুতর সব অভিযোগ। পরিবেশ অধিদপ্তর আর স্থানীয় প্রশাসনকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করেই নাকি চলছে তাদের এই অবৈধ সাম্রাজ্য। পট পরিবর্তনের পর মালিক লাপাত্তা হলেও বন্ধ হয়নি তাদের বিষ ছড়ানোর উৎসব। ক্যামেরা দেখলেই যেখানে ফ্যাক্টরির কর্মকর্তারা টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চালায়, সেখানে অসহায় সাধারণ মানুষের আর্তনাদ শোনার যেন কেউ নেই। স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খোলার সাহসও পাচ্ছেন না ভুক্তভোগীরা। যে সেমাই বা স্ন্যাক্স মানুষের মুখে আনন্দ ফোটানোর কথা, তা আজ কেড়ে নিচ্ছে হাজারো মানুষের জীবিকা, জনস্বাস্থ্য আর পরিবেশ। লাখো মানুষের জীবনকে এভাবে বিষাক্ত করে আর কতদিন চলবে বনফুল কিশোয়ানের এই অনৈতিক বাণিজ্য? ভুক্তভোগী সাধারণ মানুষ কি তবে কখনোই পাবে না এই বিষাক্ত অভিশাপ থেকে মুক্তি? বি বাংলা নিউজের ক্যামেরা সরবে না এই অন্যায়ের আড়াল থেকে। বি বাংলা নিউজ।